প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে আমি সহায়তা করেছি। যারা আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য ফোন করেন, যারা আমার সাথে যোগাযোগ করেন, মুরগির বাচ্চা, প্যারেন্টস, মুরগির বীজ, ডিম এ সকল ব্যাপারে যারা আমার কাছে যোগাযোগ করেন, পরামর্শ চান, তাদের সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত তথ্য আছে। ব্রুডিং বাচ্চা বা অন্যান্য বড় মুরগি এগুলো পরিবহন বা দেওয়া নেওয়ার ব্যাপারেও কথা আছে। আপনারা এই ব্যাপারগুলো জানার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কেমন কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আনিশার খামার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। ইদানিং খুব লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে সকল কাস্টমার আছে তারা আমাকে ফোন করে বলছে যে ভাই, আমাদেরকে কিছু বীজ ডিম দিন, আমাদের কিছু প্যারেন্টস মুরগি দিন, এরকম চাচ্ছে। আসলে আমরা বীজ ডিম বা প্যারেন্টস মুরগি এখন আর কোনোটাই সেল করি না। আমরা শুধু বাচ্চা সেল করি। আমাদের জিরো বাচ্চা এখন আমরা সেল করি। আমরা আর এই মুহূর্তে বড় সাইজের, বিভিন্ন সাইজের বাচ্চাও আমরা সেল করছি না। কারণ বাচ্চা বড় করার জায়গার ব্যাপার প্রয়োজন হয়, লোকবলের প্রয়োজন হয়, নানান ঝামেলার কারণে আসলে বড় করে বিক্রয় করার পরিবেশ এখন আমরা করি না। আমরা জিরোতেই বাচ্চা সেল করে দেই, যার কারণে আমরা বড় করার মতো যে বাচ্চা আমাদের কাছে রাখবো এটা আমরা রাখতে পারি না। যার কারণে আমরা বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখন সেল করছি না। আর একটা কথা বলি, আমরা বিভিন্ন বয়সের বাচ্চা সেল করছি না, কিন্তু আমাদের কাছে আমাদের কাস্টমার ভাইদের মধ্যে অনেকেই ফোন করে আমাদেরকে বলেন যে ভাই, আমাকে বাচ্চাটা অন্তত ব্রুডিং করে দেন। কারণ একটা মুরগির বাচ্চার ব্রুডিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রুডিংয়ে 3 বেলা পানি চেঞ্জ করতে হয়, খাবারটা দিতে হয়, কিছু মেডিসিন আছে ব্যবহার করতে হয়, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয়, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হয়। শুধু হিট দিয়ে গেলেই হলো না, ভিতরে যদি বাতাস প্রবাহ ঠিক না থাকে সেটাতেও সমস্যা হয়। অর্থাৎ একটা পরিপূর্ণ ব্রুডিং একটা অভিজ্ঞ ব্যক্তি ছাড়া নতুন কেউ করা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমি আমার ইউটিউব চ্যানেলে ব্রুডিং সংক্রান্ত ভিডিও দিয়ে রেখেছি, আপনারা যারা দেখতে পারেন তারা দেখে নিয়েন। দেখে ব্রুডিং সম্বন্ধে সহজেই সম্যক ধারণা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার, বর্তমানে কিছু ভাই বা কিছু আমাদের কাস্টমার আমাকে ফোন করে বলে যে ভাই, বাচ্চা ব্রুডিং করে দেন। সেক্ষেত্রে আমরা অন্তত পক্ষে ব্রুডিংয়ের দায়িত্বটা নিচ্ছি। কারণ ব্রুডিংয়ে আমরা 7 থেকে 8 দিনে বাচ্চা ডেলিভারি দিয়ে দেই। 0 দিন থেকে শুরু করে ওদের 5ম দিন পর্যন্ত যেই মেডিসিন প্লাস ভ্যাকসিন আছে এটা কমপ্লিট করি। এর মধ্যে হিটটাও কমপ্লিট করি, করে 6ষ্ঠ দিন রেস্ট করাই। ভ্যাকসিন দেওয়ার পরে একটা ধকল থাকে, এই ধকলটা ওরা পরের দিন আর কি ওরা সেটা রেস্ট করে। 7ম দিন অথবা 8ম দিন সুবিধাজনক সময়ে বা পরিস্থিতি বুঝে আমরা বাচ্চাটা ডেলিভারি দিয়ে থাকি। অর্থাৎ এই মুহূর্তে লাস্ট কথা হচ্ছে যে আমার কাছে আপনারা চাইলেই ব্রুডিং করা বাচ্চা পাবেন, কিন্তু পূর্ব থেকে অর্ডার করতে হবে। যেমন এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আপনাদের দেখাই। এটা ব্ল্যাক স্টলপ মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলি আপনার হচ্ছে এক ভাই আমাকে অর্ডার করে। আমি এখানে 160 পিস বাচ্চা নিয়েছি, উনি 150 পিস বাচ্চা নেবে। ব্রুডিংকালীন সময়ে 3-4টা মারা যায়, কিছু হিট অ্যাবজর্বের কারণে সঠিকভাবে নিতে পারে না বলে তাদের সাইজ ছোট হয়। এগুলো বাদ দিয়ে তাকে ফ্রেশ কোয়ালিটির 150 পিস বাচ্চা আমি এখান থেকে দিয়ে দিব। এটা অগ্রিম বুকিং হওয়ার কারণে আমি এই বাচ্চাগুলো তাকে দিতে পারতেছি। দেখেন বাচ্চাগুলো বেশ ঝরঝরা, ফ্রেশ, চঞ্চল আছে। আমি দেখাই আপনাদের, এখানে লাইটের যেই হুবারটা আছে এই হুবারটা কিন্তু এখন উপরে বাঁধানো আছে। হ্যাঁ, এখানে হুক দিয়ে বাঁধানো আছে। মনে করার কোনো কারণ নেই যে এত উঁচুতে হিট হয়। মূলত হিট হয় হচ্ছে এই সেকশনে। আপনাদের দেখাই, ওদের বাচ্চাটা হিট হয় হচ্ছে, আমাদের বাচ্চাটা হিট হয় এই যে এই সেকশনে। এর থেকেও কখনো কখনো নিচু করে দেই। ব্রুডিংটা এভাবে করা হয় কারণ এই দিক দিয়ে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, যাতে এই দিক দিয়ে বাতাসটা বেরোতে পারে, হিটটাও ঠিকমতো লাগবে। আমার এই দিক দিয়ে বাতাস ঢুকে, এই দিক দিয়ে বাতাস এসে এই যে এই ঘরটাতে এই দিক দিয়ে বাতাস এসে এই দিক দিয়ে বের হয়ে চলে যায়। অর্থাৎ এখানে কোনো বদ্ধ আবহাওয়ার কারণে এরা ক্ষতিগ্রস্ত হয় না। আমরা যতই খামারের পরিবেশ না দিতে পারি, কিন্তু আমরা যারা সিস্টেম জানি তারা সিস্টেম ফলো করে ব্রুডিং করলেই ইনশাল্লাহ ব্রুডিং হয়ে যায়। তো এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা ব্রুডিং করা বাচ্চা খুঁজতেছেন, নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ব্রুডিং করা বাচ্চা দিতে পারবো, সর্বোচ্চ এইটুকুই। তাছাড়া বড় মুরগির বাচ্চা বা বড় বাচ্চা বলতে যেটা আপনারা অনেকেই ফোন করে চান,
যে আমাকে 1 মাসের বাচ্চা দেন, 2 মাসের মুরগি দেন। আমাদের এই মুরগিটা কিন্তু 45 দিনে কেজি এবং 60 দিনে 2 কেজি হয়ে যায়। তাদেরকে বলবো যে 2 মাসের মুরগি বা 45 দিনের বাচ্চা দূর দূরান্তে পাঠানোটাও আবার একটা রিস্ক আছে। হ্যাঁ, এটা পরিবহনের মধ্যে বড় জায়গার প্রয়োজন হয়। পরিবহনে অনেক সময় নিতে চায় না, কারণ মুরগির ঝুড়ি বাসের মধ্যে নেবে না। মুরগির ঝুড়ি, বড় মুরগির ঝুড়ি গ্যাস হবে, গন্ধ হবে, ডাকাডাকি করবে। এই জন্যে সবসময় তারা বলবে যে ভাই বক্সে দেন, বক্সে দেন। গাড়ির বক্সে যদি বাচ্চা, মুরগি বা কোনো কিছু দেওয়া যায়, সেটা আর পরবর্তীতে আপনার কাছে জীবিত পৌঁছালেও কিছুদিন জীবিত থাকবে, তারপরে মারা যাবে। তাই আমরা সবসময় শ্যামলী পরিবহন বা রেপুটেড বড় বড় কোম্পানির যে বাসগুলো আছে সেগুলোর মাধ্যমে বাচ্চা পাঠাই থাকি, এবং জিরো বাচ্চাটা গাড়ির মধ্যে পাঠানোর অবশ্যই চেষ্টা করি। বড় মুরগি পাঠানো এই জন্য সমস্যার কারণে বন্ধই করে দিয়েছি বলতে গেলে। তারপরে অনেকে যারা চায় তাদেরকে বলি আপনারা এসে নিয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে যে আমরা যখন প্যারেন্টস করি তখন কিছু মুরগি বিক্রি করি, কিছু মরগ বিক্রি করি, অনেকে মরগ চাই, আমরা তখন দিতে পারি। কিন্তু আমরা সাধারণত এখন অ্যাভেলেবল বড় বাচ্চা, বড় মুরগি, বীজ ডিম কোনোটাই দিচ্ছি না, জিরো বাচ্চা দিচ্ছি। এবং সর্বোচ্চ অর্ডার দিলে 200, 300, 500 পর্যন্ত ব্রুডিং করে দিতে পারবো। এক ব্যাচে এক জায়গাতে সর্বোচ্চ 400 বা 300 ব্রুডিং করাটা বেটার। তবে আমরা 2টা সেট আপে বা একটা সেট আপে যেটাই হোক পরিবেশ করে 500 বাচ্চা সর্বোচ্চ একবারে ব্রুডিং করে আমরা দিতে পারবো। এই হচ্ছে আমাদের আর ব্রুডিং করা বাচ্চাও একটা পরিমাণ আছে। সর্বনিম্ন আমরা 50 পিস বাচ্চা ব্রুডিং করা দিয়ে থাকি। এই ব্রুডিং করা বাচ্চা যদি সারা বাংলাদেশে কোথাও নিতে চান আমাকে পাঠাইতে বলেন, সেক্ষেত্রে আমরা 50 পিস বাচ্চা ব্রুডিং করা পাঠাই। এবং জিরো বাচ্চা সর্বনিম্ন আমরা 100 পিস পাঠাই। বাচ্চাগুলো দেখতেছেন মাশাল্লাহ অনেক ঝরঝরা ফ্রেশ। আমি ইতিপূর্বে আমার এর আগে ইনকিউবেটর মেশিনে দেখিয়েছি যে আমার কিভাবে বাচ্চা ফুটে, কিভাবে আমি মেশিন, আমার ডিম সেট আপ আছে, এগুলো সব দেখাইছি। এবং অনেক বাচ্চা ঝুড়িতে আছে, সেগুলো আপনারা দেখছেন ইতিপূর্বে। যারা বাচ্চা চান, জিরো বাচ্চা বলেন বা হচ্ছে ব্রুডিং করা বাচ্চা চান, তাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। পরিশেষে আর একটা কথা বলি মূল্য নিয়ে। মূল্য অনেক সময় অনেকেই বলে যে ভিডিওর মধ্যে বলবেন। একটা জিনিস বুঝবেন যে আসলে বাচ্চা কখনো খুব ভালো চলে, কখনো কম চলে। এইসব কারণে মুরগির বাজার অনেক সিন্ডিকেটের কারণে মূল্য আপ অ্যান্ড ডাউন করে। যদিও আমাদের বাচ্চার মূল্য খুব একটা আমরা আপ অ্যান্ড ডাউন করাই না, আমাদের বাচ্চার মূল্য প্রায় ফিক্সড থাকেই বললেই চলে। তারপরে ভিডিওর মধ্যে পরিস্থিতি বা পরিবেশের কারণে মূল্য আমি কখনো বলি না, কমেন্টে বলি না। আমি সবসময় বলি যে আমার সাথে আসেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে অনেক তথ্য দিব। ব্ল্যাক অস্ট্রপ মুরগিটা কেমন, এর বৈশিষ্ট্য কেমন, এটা কী ধরনের ভাবে পালতে হয়, ব্রুডিং কীভাবে করবেন, এইসব অনেক তথ্যই আমি ফ্রি অফ কস্টে আমার খামারিদেরকে দিয়ে থাকি। তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন, অনুরোধ করব প্রথমেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন, অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।